15 দিন হলো আর্থ্রাইটিস, কিডনি জটিলতার সাথে ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ সহ নানাবিধ শারীরিক সমস্যা নিয়ে এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যেখানে দিনরাত দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড আপ্রাণ চেষ্টা করছে তার শারীরিক অবস্থার উন্নতির জন্য। সর্বশেষ এই টিমে গেল 5 ডিসেম্বর যুক্ত হন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। শনিবার তৃতীয় দফায় শাশুড়িকে দেখভাল করতে বেলা 3টা 20 মিনিটে এভারকেয়ারে প্রবেশ করেন ডাক্তার জুবাইদা। এসে পূর্ব নির্ধারিত মেডিকেল বোর্ডের মিটিংয়ে অংশ নেন তিনি। চিকিৎসকদের সঙ্গে নানা পরামর্শ আদান প্রদান শেষে দীর্ঘ 9 ঘণ্টা পর রাত 12টা 10 মিনিটে সিসিএফ এর কড়া নিরাপত্তায় হাসপাতাল থেকে বের হন তিনি। এদিকে শনিবার রাতেও এভারকেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় বাড়তি নিরাপত্তায় ছিল পুলিশ, র্যাব, বিজিবি ও সাদা পোশাকের গোয়েন্দা দল। এর আগে বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে দেশে নানা গুজব, অপতথ্য, ভুল ও বিভ্রান্তির অবসান ঘটে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের প্রেস ব্রিফিংয়ে। সেখানে তিনি আশা প্রকাশ করে বলেন, আগে বেগম জিয়া এর চেয়েও কঠিন অবস্থায় গিয়ে সুস্থ হয়ে উঠেছেন, এবারও সুস্থ হয়ে উঠবেন। উনি এর চেয়েও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন। আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। ওনার শারীরিক সুস্থতা এবং চিকিৎসা মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখনই ইনশাআল্লাহ ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার হবে। আপনারা দয়া করে বিভ্রান্তও হবেন না, দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। এয়ার অ্যাম্বুলেন্স সহ খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি থাকলেও বিলম্বের কারণও জানান ডাক্তার জাহিদ হোসেন। এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে ওটাও যেমন আসতে পারে না, এটা সত্যি কথা। অন্যদিকে মেডিকেল বোর্ডের সভা করে এবং একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছিল যে ওই মুহূর্তে ওনার ফ্লাই করার সঠিক হবে না। সেজন্যই আমরা ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে। এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে বহনের জন্য একটি জার্মান এভিয়েশন প্রতিষ্ঠান 9 তারিখ বিকেলে শাহজালাল বিমানবন্দরে অবতরণ ও 10 তারিখ সকালে উড্ডয়নের স্লটের জন্য সিভিল এভিয়েশন অথরিটির কাছে আবেদন করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ ভিভিআইপি মুভমেন্ট বিবেচনায় এয়ার অ্যাম্বুলেন্সের ল্যান্ডিং থেকে টেক অফ পর্যন্ত সব ধরনের নিরাপত্তার প্রস্তুতি সম্পূর্ণ করেছে। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।